কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে আগামী দিনে তোমরা একটা সিকিওর জব পেতে পারো এবং তুমি নিজের সাথে সাথে তোমার পরিবারকেও সিকিওর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, মূলত তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছিলে গ্রুপ ডিতে কি এবার এজ রিল্যাক্সেশন থাকবে, গ্রুপ ডিতে কি আইটিআই ম্যান্ডেটারি, এই সমস্ত জিনিসপত্র এবং সাথে সাথে তোমাদের এনটিপিসিরও এজের নিয়ে অনেক কিছু ডাউট ছিল। তো তার জন্য ভাবলাম তোমাদের একটা ছোট্ট সেশনের মাধ্যমে পুরো জিনিসটা বুঝিয়ে দিই। দেখো, আজকে মূলত নিয়ে চলে এসেছি রেলওয়ে এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডি যেটা রয়েছে এই দুটো পোস্ট নিয়ে। দেখো, মূলত তোমাদের বলে রাখি, এজের যদি বিষয়ে বলি তাহলে সেক্ষেত্রে এজের দিক থেকে 18 থেকে 30 বছর হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য, অর্থাৎ যারা এনটিপিসি দেবে তাদের জন্য, যারা এইচএস পাস করেছো বা তার ইকুইভ্যালেন্স মানে কোয়ালিফিকেশন রয়েছে, তাহলে 18 থেকে 30 বছর তুমি যদি জেনারেলদের যদি হয়ে থাকে তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে? কিসের জন্য? লেভেল 2,3 এই দুটো পোস্টের জন্য বা দুটো লেভেলের জন্য। 18 থেকে 33 বছর তুমি যদি বয়স হয়ে থাকে মানে তাহলে তুমি সেক্ষেত্রে গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে বসতে পারবে, অর্থাৎ লেভেল 4, 5 আর 6 এই তিনটে পোস্টের জন্য বসতে পারবে। ঠিক আছে? এবার তোমাকে আমি একটা কথা বলে রাখি যে এই প্রত্যেকটাই কিন্তু জেনারেলের জন্য বললাম, গ্রুপ ডির ক্ষেত্রে 18 থেকে 33। ঠিক আছে? এগুলো আগের বছর পর্যন্ত ছিল, কিন্তু এবছর প্লাস 3 ইয়ার্স তোমাদের একটা এক্সট্রা এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, অর্থাৎ করোনার জন্য তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে আরও 3 বছরের। ওকে? তো সেক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে তোমার যে বয়সটা হয়ে যাবে সেটা কত? 18 থেকে 36 বছর পর্যন্ত তুমি বয়স হয়ে যাবে, তুমি যদি গ্র্যাজুয়েটদের পোস্টের জন্য অ্যাপ্লাই করো বা গ্রুপ ডির জন্য পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তাহলে 36 বছর পর্যন্ত তুমি বসতে পারছো জেনারেল স্টুডেন্টরা। এসসি এসটি হলে 3 বছর এক্সট্রা ছাড় পাবে, আর ওবিসি হলে আরও তোমার হচ্ছে এসসি এসটি হলে 5 বছর আর ওবিসি হলে 3 বছর ছাড় পাবে। ঠিক আছে? এটা হলো বিষয়, এজের সম্পর্কিত বিষয়। তোমাকে কোয়ালিফিকেশন নিয়ে আর কিছু নিশ্চয়ই বলতে হবে না, আশা করি বলে দিলাম। এটা হচ্ছে তুমি গ্র্যাজুয়েট হলে, এটা হচ্ছে তুমি কি 10 পাস হলে, এটা আগের বার ছিল 10 পাস, এবং এর সঙ্গে এখন বর্তমানে কিছু কিছু পোস্টের জন্য কিন্তু আইটিআই ম্যান্ডেটরি করে দিয়েছে। কিন্তু এখন বর্তমানে যেহেতু নোটিশ বেরোয়নি তাই এখন কোনো কিছু বলতে পারবো না, যখন নোটিফিকেশন বেরোবে তখন আমি সেই জিনিসপত্রগুলোকে বলতে পারবো। ওকে? তো সেক্ষেত্রে 10 প্লাস প্লাস আইটিআই থাকলেই তুমি কিন্তু এই গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেবল হবে। আর অন্যদিকে যদি তোমাকে বলা হয় যে এই যে এজ রিল্যাক্সেশন তোমার হচ্ছে ওই গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি এখানে প্লেন গ্র্যাজুয়েট হলে তুমি যে কোনো জায়গায় গ্র্যাজুয়েট করে থাকো তুমি বসতে পারবে, আর তুমি যদি এইচএস পাস করে থাকো বা তার ইকুইভ্যালেন্ট তাহলে সেক্ষেত্রে এই পোস্টগুলোর জন্য বসতে পারবে। ঠিক আছে? তাহলে তোমার এখন বর্তমানে যদি তোমাকে বলা হয় যে এখন বর্তমানে তোমার বয়সটা কত হতে হবে, তুমি পরিষ্কার লিখে দিতে পারো যে এটা হচ্ছে 18 থেকে 33 বছর, এটা 18 থেকে 36 বছর, এটা 18 থেকে 36 বছর, এটা জেনারেলদের ক্ষেত্রে। বর্তমানে সেটা কি? বর্তমানে তোমার হচ্ছে এটা, তুমি এইটার ক্ষেত্রে আরো 3 বছরে এক্সট্রা ছাড় পেয়ে যাবে। ওকে? বেশ, এইবার চলে আসছি তোমাদের পোস্ট কি কি রয়েছে। দেখো, তোমাকে প্রথম কথা বলে রাখি যে আমাদের যে এনটিপিসি পোস্টগুলো আছে সেগুলো তুমি দেখতে পাচ্ছ লেভেল 2-3-তে। লেভেল 2-তে কি আছে? জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন্স ক্লার্ক, এই 4খানা পোস্ট রয়েছে। আর সিসিটিসি যেটা তোমাদের আগের দিনে ভিডিও করে জানালাম সেটাই কিন্তু তোমার হচ্ছে 3টে ভিডিও মানে 3 নম্বর তোমার হচ্ছে লেভেল রয়েছে। ঠিক আছে? এবার বলে রাখি যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই যে ওপরে 4টে মানে 4টের মধ্যে 3টে স্কিলের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে টাইপিং টেস্ট লাগবে, বাকি দুটো অর্থাৎ ট্রেন্স ক্লার্ক আর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই দুটোর ক্ষেত্রে কিন্তু তোমার কোনো টাইপিং টেস্ট লাগবে না। নেক্সট হচ্ছে লেভেল 4, অর্থাৎ এগুলোর ক্ষেত্রে বলে রাখি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এটার ক্ষেত্রে লেভেল 4, গুডস গার্ড মানে লেভেল 4 তোমার হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট একটাই রয়েছে, লেভেল 5-এ কটা রয়েছে দেখো, গুডস গার্ড রয়েছে, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট রয়েছে, আর সিনিয়র টাইম কিপার রয়েছে। এই টোটাল 5খানা তোমার হচ্ছে পোস্ট রয়েছে। আর অন্যদিকে যদি তোমার মানে লেভেল 6-এ চলে আসে তাহলে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার এগুলো রয়েছে। ঠিক আছে? দুটো পোস্টের ক্ষেত্রে তোমার হচ্ছে সিবিএটি অর্থাৎ তোমার হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট লাগবে, একটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট আর একটা তোমাকে স্টেশন মাস্টার, এই দুটো ক্ষেত্রে। আশা করি পুরো জিনিসটা বুঝতে পেরেছো, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই পোস্টগুলো সম্পর্কিত বিষয়। ওকে? বলে রাখি এর টোটাল পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো,
যদি তুমি আমার গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে অতি অবশ্যই দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেটাই ক্লিক করে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। যদি তুমি সেটাতে যুক্ত না হতে পারো তাহলে সেক্ষেত্রে 62 91 95 4979, আমি আরেকবার বলছি নাম্বারটি 62 91 95 4979, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিও, তোমার কাছে দেখবে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেটাই ক্লিক করে তুমি কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ওকে, এটা হলো বিষয়। চলে আসছি আমাদের গ্রুপ ডির ক্ষেত্রে। গ্রুপ ডির ক্ষেত্রে কি লাগবে, জাস্ট টায়ার 1 একটাই পরীক্ষা হবে যেখানে কম্পিউটার বেসড টেস্ট হবে, যেখানে তোমার হচ্ছে 100 মার্কস তোমার হচ্ছে পরীক্ষা হবে। তারপরে কি হবে, জাস্ট ফিজিক্যাল টেস্ট, যা তুমি ফিজিক্যালে তুমি যদি কোয়ালিফাই করে দাও তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। কি কি তোমার হচ্ছে মানে সাবজেক্ট রয়েছে এখানে, ম্যাথামেটিক্স 25 নাম্বার, জিআই রয়েছে 20 নাম্বার, তোমার হচ্ছে জিআই রয়েছে 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স মানে জিকে সিআর রয়েছে তোমাকে 20 নাম্বার, আর সায়েন্স রয়েছে তোমাকে 25 নাম্বার, টোটাল 100 নাম্বার কোশ্চেন, এবং তার জন্য টাইম তোমার হচ্ছে 90 মিনিট। তাই তুমি মোরাললেস দেখতে পাচ্ছ যে গ্রুপ ডি আর এনটিপিসি দুটোর ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে যে মানে সাবজেক্টগুলো লাগবে। দেখো ম্যাথামেটিক্স, জিআই আর জিএ, এখানেও তাই আছে। তুমি সিবিডি টুতে দাও ম্যাথামেটিক্স, জিআই, সিএ, তাহলে এগুলোই লাগছে। তাহলে আলটিমেটলি তুমি যদি এনটিপিসি প্রিপারেশন করে নিতে পারো তাহলে গ্রুপ ডি কিন্তু আরামসে তুমি করে নিতে পারবে। ঠিক আছে, বলে রাখি আড্ডা 247 বেঙ্গলি সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের জন্য কিন্তু এনটিপিসির ওপর একটি ব্র্যান্ড নিউ ব্যাচ নিয়ে এসেছে, যে ব্যাচটি বর্তমানে রয়েছে, যে কোনো মুহূর্তে উঠে যাবে, কারণ 200খানি সিট মানে 200খানা সিট রয়েছে। এই ব্যাচ তুমি কিভাবে পেতে পারো সেটাও তোমাকে বলে দিচ্ছি। আমাদের যে আড্ডা 247 অ্যাপটা রয়েছে, দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কটা ক্লিক করে আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে ইনস্টল করে নাও। ইনস্টল করা হয়ে যাওয়ার পর তোমাকে দেখো এখানে লগইন বলে একটা অপশন আছে, সেই লগইনে ক্লিক করো। ওকে, তো সেই লগইনটা করে নেবে। সেই লগইনটা কেন করবে, তার কারণটা হচ্ছে একটাই, যে লগইন যদি তুমি না করো তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ অ্যাক্সেসই করতে পারবে না। এরপর হ্যালো বা হ্যালো, তুমি যদি বাংলায় অ্যাপ ইউজ করতে চাও তাহলে সেক্ষেত্রে হ্যালো ইউজ করবে, যদি তুমি ইংলিশে ইউজ করতে চাও তাহলে সেক্ষেত্রে হ্যালো ইংলিশে ইউজ করবে। ওকে, এরপর তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নাও। এটা কিন্তু তোমাকে করতেই হবে, কারণ না হলে তুমি আমাদের আড্ডা 247 সর্বভারতীয় ব্যাচ সংস্থা, এখানে তোমাকে মারাঠিতেও পড়ানো হয়, হিন্দিতেও পড়ানো হয়, ইংলিশেও পড়ানো হয়, আবার বাংলাতেও পড়ানো হয়। তো বাংলায় তুমি যেহেতু বিলং করছো, বাংলায় তোমার জন্য যাই, তাই জন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে। এবার একদম নিচে দেখবে স্টোর বা দোকান বলে অপশন রয়েছে, যারা ইংলিশে চুজ করছে তাদের স্টোর, যারা বাংলায় চুজ করছে তাদের দোকান দেখাবে। এখানে চুজ করলে এবার দেখো এখানে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি, এটাই ক্লিক করবে, এই জায়গাটায় রয়েছে। এখানে দেখতে হবে তোমার বন্দে ভারত এনটিপিসি ব্যাচ, তুমি দেখতে পাচ্ছ। এখানে দেখবে তোমার মাঝখান বরাবর একটা উইন 15 বলে একটা কুপন কোড আছে, সেখানে জাস্ট একটা কাটা চিহ্ন দিয়ে দাও। যে কোনো কুপন কোড থাকতে পারে, উইন 15 থাকতে পারে, এপ্রিল 15 থাকতে পারে, যা কিছু কুপন কোড থাকুক না কেন, তার পাশে কাটা চিহ্নটা আছে, কাটা চিহ্নটা ক্লিক করে দাও। দেখবে তোমার কুপন অ্যাভেলেবেল দেখাচ্ছে, সেটাই ক্লিক করে দেখবে এন্টার কুপন কোড বলে একটা অপশন আছে, সেখানে তোমাকে দিতে হবে Y785, ক্যাপিটাল Y785, এই কোডটা ইউজ করে দাও। ইউজ করে দাও, তাহলে দেখবে তোমার দাম হয়ে গেছে 2121 টাকা। এই অ্যামাউন্টের মধ্যে তোমার টোটাল এনটিপিসি ব্যাচ, এর মধ্যে এনটিপিসি, আরপিএফ, গ্রুপ ডি, ঠিক আছে, টেকনিশিয়ান গ্রেড 3, এই সমস্ত কিছু কভার হয়ে যাবে। এরপর তুমি বাই নাও অপশনটা ক্লিক করলে বাই করে নিতে পারবে। তবে হ্যাঁ, এখানে তোমাকে অ্যাড্রেস দিতে হবে। এই যে অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেসটা তোমাকে কিন্তু অবশ্যই সঠিকভাবে দিতে হবে, নাহলে কিন্তু তোমার বইটা কিন্তু তোমার ডেলিভার হবে না। অ্যাড্রেস দিয়ে দিলে, অ্যাড্রেস দেওয়া হয়ে যাওয়ার পর তুমি কিনে নাও, হয়ে গেল। তুমি 21 টাকা পেমেন্ট করে দাও, তাহলে তোমার গল্প শেষ। ওকে, তাই তুমি এই ব্যাচের মাধ্যমে তোমার কিন্তু এই সমস্ত কিছু জিনিসপত্র কিন্তু কভার করে নিতে পারছো। ওকে, তো 200খানা সিট রয়েছে, যে কোনো মুহূর্তে ব্যাচ ফুল হয়ে যাবে, তখন ব্যাচটি কিন্তু উঠে যাবে আগের বারে এনটিপিসির মতনই। কবে শুরু হচ্ছে স্যার ব্যাচটি শুরু হচ্ছে তোমার গিয়ে 30 জুন, 30শে জুন, আর বেশি সময় নেই। তো অতি অবশ্যই ব্যাচ যারা নিতে চাইছো তারা নিয়ে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছো কেন আমি তোমার এখানে এএলপি তোমার হচ্ছে এখানে এএলপি কথা বললাম না, কারণ এএলপির জন্য তোমার কি লাগবে, আরো অনেক জিনিসপত্র লাগবে। তো জেনারেলি তোমার এখানে কি লাগবে, এখানে তোমার হচ্ছে এনটিপিসি তো কভার হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে আরপিএফ কভার হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে গ্রুপ ডি কভার হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে টেকনিশিয়ান গ্রেড 3 কভার হচ্ছে। এই সমস্ত কিছু কিন্তু তোমার এই ব্যাচের মধ্যে কভার হয়ে যাবে। ঠিক আছে, ব্যাচ কবে শেষ হবে স্যার, ব্যাচ মোটামুটি সময় ধরে রাখতে পারো যে অক্টোবরের আশেপাশে তোমার শেষ হবে, এবং এই ব্যাচের ভ্যালিডিটি 1 বছর পর্যন্ত থাকবে, অর্থাৎ 1 বছর পর্যন্ত তুমি এর রেকর্ডের ভিডিও কিন্তু তুমি দেখতে পাবে। ঠিক আছে, এই হলো টোটাল বিষয়। আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। যদি সেশনটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর অতি অবশ্যই আমার সকাল 11টায় ক্লাস কিন্তু করতে কেউ ভুলো না। ওকে, আগামীকাল তোমাদের সঙ্গে আবার দেখা হবে। যেমন নিউমেরিক্যাল প্রবলেম সলভ আমরা করছিলাম, সেই নিউমেরিক্যাল প্রবলেম সলভ আমরা করব। এবং সেশনটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কোনটা হতে চাও, তোমাদের ড্রিম জব কি? তোমরা কি এনটিপিসির কোনো একটা পোস্টে থাকতে চাও, নাকি তোমরা গ্রুপ ডি তোমাদের স্বপ্ন রয়েছে? তোমাদের কোন
জিনিসটা স্বপ্নের মধ্যে রয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না। আর প্রত্যেকের চ্যানেলটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ রেলওয়ে এবং এনটিপিসি, রেলওয়ে এবং পুলিশ সমস্ত কিছুই বাংলায় কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পড়ানো হয়ে থাকে এই চ্যানেলটিতে। ওকে, চলো অল দ্য বেস্ট প্রত্যেককে ভাই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আরেকটা কথা বলে রাখি ভাই, যদি তুমি আমার গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে কিন্তু অতি অবশ্যই 62 91 95 4979, আমি একবার বলছি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও, তোমার কাছে অটো জেনারেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটাই ক্লিক করে কিন্তু তুমি জয়েন হয়েছো। ওকে, তাহলে কিন্তু তোমার সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। চলো অল দ্য বেস্ট, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।